আসসালামু আলাইকুম প্রিয় পুলিশ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার্থীগণ। আমরা আজকে পেনাল কোডের চতুর্থ অধ্যায় অর্থাৎ আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার নিয়ে আলোচনা করব। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার মোট 96 থেকে 106 পর্যন্ত 11টি ধারা রয়েছে। আমরা যারাই পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণ করি না কেন, আমরা যদি যে কোনো অধ্যায়ের যে কোনো ধারা পার্ট টু পার্ট মুখস্থ বা মনে না রাখি, তাহলে পরীক্ষার জন্য কিন্তু আমাদের ভালো রেজাল্ট আশা করাটা কঠিন হবে। সুতরাং আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পেনাল কোডের চতুর্থ অধ্যায় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার, রাইট অফ প্রাইভেট ডিফেন্স। এখানে 93 থেকে 106। 93তে বলছে আত্মরক্ষার ক্ষেত্রে কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না, অর্থাৎ নিজের দেহ রক্ষা করার জন্য কোনো কাজই আইনি অপরাধ বলে গণ্য হবে না। এটা হচ্ছে 96। আর 97 বলছে যে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে কোনো কাজই অপরাধ বলে গণ্য হবে না। 97তে নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি বা সরকারি সম্পত্তি যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য যদি কোনো কাজ করা হয়, সেটা অপরাধ বলে গণ্য হবে না। আমরা মূলত জানি যে আমরা যদি কোনো কাজ করি সেটা অপরাধ, আইনের পরিপন্থী করলে অপরাধ হবে। কিন্তু 96তে বলছে যে আত্মরক্ষা অর্থাৎ নিজের দেহ রক্ষা করার জন্য যে কোনো কাজ করি সেটা অপরাধ বলে গণ্য হবে না। 96। 97তে বলছে যে নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তি কিংবা সরকারি সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে যদি কোনো কাজ করি সেটাও আইনি অপরাধ বলে গণ্য হবে না। 97। 98তে বলছে যে অপ্রকৃতস্থ পাগল ব্যক্তির কাজের বিরুদ্ধে আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়া তার কাজের বিরুদ্ধে আমি প্রতিরোধ করতে পারবো। অর্থাৎ অপ্রকৃতস্থ যে ব্যক্তি, পাগল যে ব্যক্তি, সে যদি আপনাকে কোনো আক্রমণ করতে আসে আর আপনি নিজেকে রক্ষা করতে গিয়া, আত্মরক্ষা করতে গিয়া আপনি তার কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা 84তে বলছি বা পড়ছি পিছনে পেনাল করে 84 যে অপ্রকৃতস্থ পাগল ব্যক্তির কোনো কাজই অপরাধ না। কিন্তু আত্মরক্ষার 98 ধারাতে এসে বলছে যে অপ্রকৃতস্থ পাগল ব্যক্তির কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। ওইখানে তার কাজ যদিও অপরাধ না 84তে, কিন্তু এখানে এসে বলছে অপ্রকৃতস্থ পাগল ব্যক্তি যদি কোনো কাজ করে সেটা আমি আত্মরক্ষার ক্ষেত্রে, আমার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে সেই কাজের বিরুদ্ধেও আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবো। 98। 99তে বলছে যে আমি আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো না। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্ত বা সীমাবদ্ধতা, আমার কতটুকু সীমাবদ্ধতা আছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগের ক্ষেত্রে, নিজের জান মাল এগুলো রক্ষার ক্ষেত্রে কতটুকু সীমাবদ্ধতা আছে, বা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্ত। 99। এই ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট সবার জন্যই। তাহলে 99তে বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা ব্যতীত সরকারি কর্মচারীর আইনানুগ কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 99 1 নম্বর শর্ত। 2 বলছে যে সরকারি কর্মচারী কর্তৃক আদিষ্ট হয়ে যদি কেউ কোনো কাজ করে তাহলে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 99 3 বলছে যতক্ষণ পর্যন্ত সরকারি কর্মচারীর আশ্রয় লাভের সুযোগ থাকবে ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 99 4 উপধারা বলছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়া যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকু বল প্রয়োগ করা যাবে, তার বেশি করা যাবে না। এবং যতটুকু ক্ষতি করা দরকার ততটুকু ক্ষতি করা যাবে, তার বেশি ক্ষতি করা যাবে না। তাহলে 99তে এসে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্ত 4টা। 1 নম্বর হচ্ছে মৃত্যু বা গুরুতর জখমের আশঙ্কা ব্যতীত সরকারি কর্মচারীর আইনানুগ কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 2 নম্বর হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক আদিষ্ট হইয়া যদি কেউ কোনো কাজ করে তাহলে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। 99 3 উপধারা বলছে যে যতক্ষণ পর্যন্ত সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে ততক্ষণ পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে না। আর 99 4 উপধারা বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে যতটুকু বল প্রয়োগ করা দরকার ততটুকু করা যাবে, তার বেশি বল প্রয়োগ করা যাবে না। এই যে 99 পূর্ব শর্ত, আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের পূর্ব শর্ত বা সীমাবদ্ধতা। 100 দ্বারা বলছে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে।
অর্থাৎ নিজের জানমাল অন্যের জানমাল রক্ষা করতে গিয়ে আমি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো। এই দণ্ডবিধি আইনের 99 ধারার যে শর্তগুলো আছে এই শর্তগুলা মানে ব্যতীত হইলে, তাহলে 100 ধারার শর্তগুলা কি? দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়া মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 1 নম্বর শর্ত হচ্ছে যদি এমন আঘাত যার একমাত্র পরিণতি হবে মৃত্যু, সেই ক্ষেত্রে আমি দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়া মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবো। 2 বলছে যে এমন আঘাত যার একমাত্র পরিণতি হবে মৃত্যু, সেই ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 103 উপধারা বলছে দর্শনের অভিপ্রায়ে যদি কেউ আক্রমণ করে সেক্ষেত্রে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু ঘটানো যাবে। 104 উপধারা বলছে যে অপ্রকৃতস্থ কাম লালসা যদি হীনচরিতার্থ করার জন্য কেউ কোনো আক্রমণ করে তাহলে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 105 উপধারা বলছে অপহরণ করার জন্য যদি কেউ আক্রমণ করে তাহলে সেই কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আর 106 উপধারা বলছে যদি সরকারি কর্মচারীর আশ্রয় লাভের সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তাহলে আমরা 100 ধারা পড়ছি যে 99 ধারার শর্ত সাপেক্ষে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে দেহের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। এখানে 6টি কলাম আছে, যে এমন আঘাত যার একমাত্র পরিণতি হবে মৃত্যু, এমন আঘাত যার একমাত্র পরিণতি হবে গুরুতর আহত, দর্শনের অভিপ্রায় আক্রমণ, অপ্রকৃতস্থ কাম লালসা হীনচরিতার্থ করার অভিপ্রায় আক্রমণ, অপহরণের জন্য আক্রমণ, আর যদি এমন ভাবে কাউকে আটক রাখে যাতে সে সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ করতে সুযোগ না থাকে সেক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে 100 দ্বারা। আর 101-এ বলছে যদি দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ক্ষেত্রে এই 100 দ্বারার এই 6টা ক্ষেত্র ব্যতীত হয় তো সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না, মৃত্যু ব্যতীত অন্যবিধ ক্ষতি করে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। তাহলে 101-এ বলছে যে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে যদি 100 দ্বারার 6টা ক্ষেত্র ব্যতীত হয় তাহলে মৃত্যু না ঘটিয়ে অন্যবিধ ক্ষতি করে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করা যাবে। 102-এ বলছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার দেহের ক্ষেত্রে কখন আরম্ভ হবে আর কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে, কখন শেষ হবে। 102-এর কথা হচ্ছে দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ আর স্থিতিকাল। তাহলে আমরা বিগত ধারাগুলোতে পড়ছি 102-এর কথা হচ্ছে আরম্ভ এবং স্থিতিকাল। তাহলে বলছে যখনই দেহের উপর কোনো আঘাত আক্রমণ শুরু হবে ঠিক তখনই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারও শুরু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত দেহের উপর আঘাত আক্রমণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারও বলবৎ থাকবে। যখনই দেহের উপর আঘাত আক্রমণ শেষ হয়ে যাবে ঠিক তখনই আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারও শেষ হয়ে যাবে। তাহলে 102 হচ্ছে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল। 103 বলছে সম্পত্তির ক্ষেত্রে, সম্পত্তি রক্ষার ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 1 নম্বরে বলছে দস্যুতা, যদি কেউ দস্যুতা করতে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 103-এর 2-এ বলছে যদি রাত্রিবেলা কেউ অপথে গৃহে প্রবেশ করে সেক্ষেত্রেও তার মৃত্যু ঘটানো যাবে। 3-এ বলছে যে কোনো বাসগৃহ বা সম্পত্তি রাখার স্থান হিসেবে যেটা ব্যবহৃত হয়, কোনো স্থাবক, কোনো জলযান, কোনো যানবাহন, উক্ত স্থানে যদি কেউ অগ্নিসংযোগ করে সেক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। আর 103-এর 4-এ বলছে চুরি বা ক্ষতি করতে গিয়া যদি এমন ভয়ের সৃষ্টি করে যা প্রতিহত না করলে মৃত্যুই হবে একমাত্র পরিণতি সেক্ষেত্রে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়া মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 103। 104-এ বলছে পেনাল কোডের 104 বলছে সম্পত্তি রক্ষার ক্ষেত্রে 103 দ্বারার যে 4টা ক্ষেত্র আছে এইটা ব্যতীত যদি অন্যবিধ কোনো আঘাত আক্রমণ আসে সেক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না, কিন্তু সম্পত্তি রক্ষার ক্ষেত্রে অন্য কোনো ক্ষতি করে সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। 104। 105 দ্বারাই বলছে যে সম্পত্তি রক্ষার আরম্ভ এবং স্থিতিকাল, কখন সম্পত্তি রক্ষার অধিকার আরম্ভ হবে আর কতক্ষণ বলবৎ থাকবে আর কখন শেষ হবে। এখানে 105-এ বলছে যখনই সম্পত্তির উপর কোনো আঘাত আক্রমণ শুরু হবে ঠিক তখনই
সম্পত্তি রক্ষার অধিকারও শুরু হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত সম্পত্তি আক্রমণকারীর দখলে থাকবে ততক্ষণ পর্যন্ত সম্পত্তি রক্ষার অধিকারও বলবৎ থাকবে। যখনই সম্পত্তি আক্রমণকারীর দখল হইতে নিজ দখলে চলে আসবে ঠিক তখনই সম্পত্তি রক্ষার অধিকারও শেষ হয়ে যাবে। 105। তাহলে আমরা 102 এর পড়ছি দেহের ক্ষেত্রে মানে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকারের আরম্ভ স্থিতিকাল, আর 105 এ করলাম সম্পত্তির ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের আরম্ভ এবং স্থিতিকাল। 106 বলছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, জেনেও এমন কাজের বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটানো যাবে। যেমন রাস্তায় যদি কোনো বেআইনি সমাবেশ বা কোনো হরতাল মিছিল মিটিং হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে এটা নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি করলে কিছু পথচারী মারা যেতে পারে, কিন্তু এটা নিয়ন্ত্রণ না করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে আমি জানি যে নিরপরাধ ব্যক্তি এখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, জেনেও মানে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মানে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তাহলে 106 বলছে নিরপরাধ ব্যক্তির ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, জেনেও আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। 106। তাহলে আমরা পড়লাম 96 থেকে 106 পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার। এখন এখানে যদি সংজ্ঞা আসে যে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বুঝেন, তাহলে আমি সংজ্ঞাটা দিব এইভাবে যে দণ্ডবিধি আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে নিজের জান নিজের মাল, অন্যের জান অন্যের মাল কিংবা সরকারি সম্পত্তি যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করতে গিয়া আক্রমণকারীর বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বা রাইট অফ প্রাইভেট ডিফেন্স বলে। দ্বারা আপনি 96 থেকে 106 দিতে পারবেন বা 96 97 এই দুইটাও দিতে পারবেন। 96 97 দিলেও হবে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার কাকে বলে, বা 96 থেকে 106 দিলেও হবে। পুরাটা জুড়ে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকারের কথা বলছে। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে আমরা দিব যে দণ্ডবিধি আইনের 99 ধারার শর্ত সাপেক্ষে নিজের জান নিজের মাল, অন্যের জান অন্যের মাল কিংবা সরকারি সম্পত্তি যে কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য আক্রমণকারীর বিরুদ্ধে যে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলে।